আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে অনেকটা উন্নতি এলেও আবারও গভীর নিম্নচাপ আসতে চলেছে, যার ফলে প্রবল ভারী বর্ষণ দক্ষিণবঙ্গ বাংলাদেশে দেখা যাবে। আজ আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেটা তো বলবই, তবে পরিবর্তন আবার বেশ কিছুটা হয়েছে। ডিভিসি থেকে নতুন করে 57,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, যার ফলে আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে লাগাতার জল ছাড়া বেড়েই চলেছে। ঝাড়খণ্ড এবং বিহারে এখনও কিছুটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে যে নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গে গভীর আকারে অবস্থান করছিল, সেটা শক্তি ক্ষয় করতে করতে উত্তরপ্রদেশে পৌঁছে গেলেও সেখানে আবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার ফলে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণের লাল সতর্কতা জারি হয়ে গেছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত কমে যাচ্ছে। ইতিমধ্যেই রোদ মেঘের খেলা কিছুটা চলবে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই পরিষ্কার আকাশ দেখা যাবে। যদিও বাংলাদেশে বৃষ্টিপাত কিছুটা চালু হয়েছে, সেখানে মেঘাচ্ছন্ন আকাশ হয়েছে। সামান্য কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দেখা যাবে। রবিবার কিছুটা বৃষ্টিপাত দেখা যেতে পারে, শুক্রবারে সামান্য একটু দেখা যেতে পারে। তবে আজ থেকে আবহাওয়া পরিস্থিতি দক্ষিণবঙ্গে বদল হয়ে যাচ্ছে, এটা বলা যায়। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আসছে, কিন্তু 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে এবং 24 তারিখ থেকে 26 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ এবং সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে ব্যাপক পরিমাণে প্রভাব দেখাতে দেখাতে আবার চলে যাবে মধ্যপ্রদেশের কাছাকাছি জায়গাতে। এদিকে এইটা কিভাবে হবে? দক্ষিণ চীন সাগরের কাছে আমরা দেখব যে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিক থেকে কিছু টাইফুন আকারে কিছু আসতে পারে। সেটার প্রভাব কেটে যাওয়ার পরেই আমাদের বঙ্গোপসাগরে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া তৈরি হবে এবং শক্তি বৃদ্ধি হতে থাকবে এবং তারই ফলে এই মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব দিকে কোথাও একটি স্থানে নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং যার ফলে এইগুলো সমুদ্র উত্তাল হয়ে যাবে। তাই 24 বা 25 তারিখের আশপাশ থেকে মৎস্যজীবীদের সতর্ক হতে শুরু হয়ে যেতে হবে এবং ধীরে ধীরে কিভাবে কি প্রক্রিয়াগুলি যাবে আমরা এই ভিডিওতে জানাবো। আপনার এলাকায় বর্তমানে আকাশ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং গরমটা একটু বেড়েছে কিনা আগের থেকে জানাবেন। তবে যা বৃষ্টিপাত চলছিল তার থেকে একটু রোদের দরকার ছিল, সেই রোদটা ইতিমধ্যে বেরিয়েছে। আপনাদের ইতিমধ্যে একটু র্যাডারের দিকে নিয়ে যাব, যদি এখানে দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে যে ত্রিপুরা এবং সংলগ্ন বাংলাদেশের পূর্ব দিকে মানে চট্টগ্রাম বিভাগে, এর পাশাপাশি কিছুটা রংপুর এবং ময়মনসিংহ রাজশাহী সংলগ্ন ঢাকা বিভাগে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উপকূলবর্তী কিছু স্থানে খুলনা এবং বরিশালের দিকে কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। অল্প স্বল্প খুবই কম এলাকাতে দক্ষিণবঙ্গে মানে বলতে পারেন যে 90% স্থানে বৃষ্টিপাত চলছে না, যখন আপনাদের আপডেটটি দেখাচ্ছি। আর নিম্নচাপ গভীর আকারে তৈরি হওয়ার জন্য ইতিমধ্যে এই জায়গাতে বৃষ্টিপাত ঘটাতে শুরু করে দিয়েছে মধ্যপ্রদেশের কাছে এবং উত্তরপ্রদেশের কাছে। চলুন আমরা একে একে দেখে নিই কোথায় অবস্থান করছে, কিভাবে অক্ষরেখা কোথায় রয়েছে, মৌসুমী অক্ষরেখা এবং তার ফলে কি বৃষ্টিপাতের পূর্বাভাস সতর্কতা, সেগুলো আমরা দেখব। দেখতে থাকুন। আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে আমাদের আপডেটটিকে অবশ্যই আমাদের অনুপ্রাণিত করবেন। আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট, যেটা 17 তারিখ সকাল 5:30টার সময় এসেছে। লেটেস্ট সিস্টেমগুলি কি কি রয়েছে, লেটেস্ট আপডেট আমাদের প্রতিনিয়ত খবর বাংলা ইউটিউব চ্যানেলে সরকারি আপডেট দেখানো হয়। দেখুন ইতিমধ্যে এখানে দেখুন পরিষ্কার করে বলা রয়েছে যে সুস্পষ্ট নিম্নচাপ যেটা হয়ে গেছিল আমাদের যে পশ্চিমবঙ্গের উপরে যে নিম্নচাপটি সরে গেছিল শক্তি ক্ষয় করতে করতে, যেটা দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহারের দিকে ছিল, সেটা কিন্তু ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে এবং এটি পুনরায় গভীর নিম্নচাপের রূপ নিয়েছে এবং এটি দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের দিকে অবস্থান করেছে এবং এটি প্রয়াগরাজের কাছে অবস্থান করছে। এর পাশাপাশি এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর উত্তরপ্রদেশের হয়ে এগিয়ে যাবে আগামী দুদিনের মধ্যে, অর্থাৎ আরও দুদিনের প্রভাব উত্তর পশ্চিম ভারতের দিকে দেখাতে পারে। মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে বিস্তৃত রয়েছে রাজস্থানের বিকানির থেকে চুরু হয়ে এই ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের উপর দিয়ে ডালটনগঞ্জ হয়ে জামশেদপুরের উপর দিয়ে কাঁথি থেকে এটা কিন্তু সরে আবার দীঘা হয়ে দক্ষিণ এখানে পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা কিন্তু ওয়েদার সিস্টেম এখানে বলা রয়েছে। চলুন আমরা সতর্কতাগুলো একটু দেখে নিই।
দেখুন বন্ধুরা, 17 জুলাই আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। গোটা ভারতের চিত্রটা আমাদের দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এই যে এইখানে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, শক্তি বৃদ্ধি করে এখানে গভীর নিম্নচাপ, তাই পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশে এক্সট্রিম হেভি রেনফল হবে। ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল বর্ষণের লাল সতর্কতা। এছাড়াও পূর্ব রাজস্থানেও এর প্রভাবে অতি ভারী বৃষ্টিপাত এবং পশ্চিম রাজস্থানে ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি বিহারে কিছুটা ভারী অতি ভারী বৃষ্টিপাত এর টানে হতে পারে, বিশেষ করে পশ্চিমের দিকে, তবে কিছু বৃষ্টিপাত পূর্ব দিকে আসবে। আর এরই টানে যেহেতু জলীয়বাষ্প রয়েছে, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই ঝাড়খণ্ডে, বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের ফলে এই যেখানে ড্যাম রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জলাধারগুলিতে জল আসছে, ফলে চাপ সামলাতে না পেরে 55,000 কিউসেক থেকে বাড়িয়ে 55,000 কিউসেকে হারে আবহাওয়া এখানে ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে। ফলে পশ্চিম বর্ধমানের উপরে দুর্গাপুর ব্যারেজে আরও চাপ যে বাড়বে সেটা স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে। এর ফলে যেটা হবে, আমাদের দামোদরের নিম্ন উপত্যকায়, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া, এখানে কিন্তু চাপ বাড়তে চলেছে বলা যায়। নদী তীরবর্তী এলাকাগুলিতে সমস্যা বাড়তে পারে, প্রশাসন রয়েছে সতর্ক। জানাবেন যারা ওখান থেকে দেখছেন নদীর জলস্তর বাড়ছে কিনা। ইতিমধ্যেই প্লাবিত বেশ কিছু অংশ রয়েছে, আরও নতুন করে আবার বৃষ্টিপাত হবে। তবে ভালো খবর যে এই নিম্নচাপটা সরে যাওয়ার ফলে এখানে আপাতত 23 তারিখ পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না, ফলে স্বস্তির বার্তা ওইটাই রয়েছে। শুধুমাত্র জল ছাড়াটা উপরেই, বাকিটা দুর্যোগপূর্ণ ব্যাপার, কিন্তু এমনিতে দুর্যোগের ব্যাপারটা থাকবে না দক্ষিণবঙ্গে। তবে এবারে দক্ষিণবঙ্গের পাশাপাশি এবারে যে বৃষ্টিপাত উত্তরবঙ্গে হবে, মানে দক্ষিণবঙ্গে কমবে, উত্তরবঙ্গে একটু বাড়বে। সেটা হচ্ছে 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। চলুন একে একে আমরা আলোচনা করি পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত, বাংলাদেশে কি অবস্থা হতে চলেছে সেটা আমরা দেখাবো। তো ডিবিসির আপডেটটা আমরা মুখে অনেকদিন বলছিলাম, এবার একটু দেখিয়ে দিই সরকারি খবর। দেখুন, এখানে ডিবিসি থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে, 17 জুলাই 10টা 28 মিনিট 15 সেকেন্ড এই সময়কাল থেকে জল ছাড়া হচ্ছে 57,000 কিউসেক হারে, এবং সেখানে অ্যালার্ট দিয়ে দেওয়া হচ্ছে, অরেঞ্জ অ্যালার্ট। দেখুন এটা কিভাবে যাবে, এই যে জল নিষ্ক্রমণ কিউসেক হারে 57,000, এটা দুর্গাপুরের দিকে পৌঁছে যাবে 18 তারিখে, অর্থাৎ যেটা রয়েছে শুক্রবার 18 তারিখে পৌঁছে যাবে পূর্ব বর্ধমানের সদরঘাটে বিকেলবেলার দিকে। এই জল সুরেকালনা পূর্ব বর্ধমানে এটা 19 তারিখে সকাল ভোরবেলার দিকে, মানে রাতের দিকে 1টা 30 মিনিটে পৌঁছে যাবে। চাঁপাডাঙ্গা হুগলির দিকে এটা চলে যাবে 19 তারিখ, এবং 20 তারিখে হাওড়ার আমতাতে পৌঁছে যাবে। সুতরাং আমতা, উদয়নারায়ণপুর এই সমস্ত জায়গাতে কিন্তু জল বৃদ্ধি দেখা যাবে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডিল লাইভ স্ক্রিনে। তো আমরা যা দেখলাম যে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থানের দিকে প্রভাব দেখাবে, এবং এর ফলে রেড অ্যালার্ট ওখানে জারি হয়েছে। কিছুটা ভারী বৃষ্টিপাত বিহার এবং ঝাড়খণ্ডের দিকে, ছত্তিশগড়ের দিকে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা সেভাবে নেই, তবে হলুদ সতর্কতা আকারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বলা রয়েছে। তো এই জায়গাগুলোতে কিন্তু আস্তে আস্তে দেখুন ছোট ছোট করে মেঘ নতুন করে উঠছে, ফলে কোথাও কোথাও একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে, বিশেষ করে এই পশ্চিমের দিক এবং উত্তর ভাগে দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে উপকূলবর্তী এলাকাতে হবে কিনা ঠিক নাই, কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে এবং ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টিপাত ইতিমধ্যে কিন্তু চালু রয়েছে, কিন্তু মেঘগুলো পশ্চিম দিকে আস্তে আস্তে ঠেলছে, বুঝতে পারছেন। তো এই দিকগুলোতে বৃষ্টিপাত চালু রয়েছে, এগুলোতে মাঝে মাঝে এই দিক ওদিক করে উঠছে, ছোট ছোট মেঘ উঠছে। এবারে আমরা এখানে একটু পূর্বাভাসগুলো দেখে নিই, তারপর আমরা পরবর্তী নিম্নচাপের খবরটা দেখব। তো ইতিমধ্যে গভীর নিম্নচাপ মধ্য ভারতের দিকে অবস্থান করেছে, এবং যদি আমরা দেখি তাহলে খুবই কম বৃষ্টিপাত রয়েছে বৃহস্পতিবার। কিছু কিছু অংশে একটু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দেখুন ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে একটু হতেই পারে, কারণ ঝাড়খণ্ড এখনো ভারী বৃষ্টিপাত হবে বলেছে। বিহারে একটু সামান্য কিছু ভারী বৃষ্টিপাত হবে, তাই এইগুলোতে একটু ভারী বৃষ্টিপাতের ফলে ডিবিসি থেকে জল ছাড়া যে একদম হবেই সেটা বোঝাই যাচ্ছে। এইটা কমে যাবে মোটামুটি 18 তারিখ থেকে 3-4 দিন 5 দিন কমে যাবে। বাংলাদেশে কিছু ত্রিপুরার দিকে বৃষ্টিপাত চালু রয়েছে। তো এইগুলোতে মানে মুর্শিদাবাদ সংলগ্ন কিছু কিছু এলাকাতে অল্প স্বল্প করে কোথাও কোথাও লোকাল মতো মেঘ উঠে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে এটা একটু কমই থাকবে। রাতের দিকে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত একটুখানি আসতে পারে, এই যে হালকা মাঝারি বৃষ্টিপাত জলপাইগুড়ি, কোচবিহার,
কিছু কিছু আলিপুরদুয়ার সব জায়গাতে হবে না, দিনাজপুরের আশেপাশে, ময়মনসিংহ, সিলেট এগুলো আসতে পারে। 18 তারিখে কিন্তু একটু বৃষ্টিপাত থাকবে, কারণ জলীয় বাষ্প ঢুকবে, তাই একবার দুবার এক পশলাই সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণবঙ্গ সহ এই যে এলাকা রয়েছে বিহার ঝাড়খণ্ডে, এটা বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাজ পড়বে তেমন বলছি না, কিন্তু একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মেঘলা আকাশও এখানে থাকবে। এটা দুপুর থেকে সন্ধ্যেবেলার মধ্যে কোনো সময়তে ঘটতে থাকবে, একসঙ্গে সব জায়গাতে বৃষ্টিপাতটা হবে না, আগে পরে করে হবে। তার আগে পর্যন্ত কিন্তু একটু তাপমাত্রার বৃদ্ধি দেখা যাবে। 17 তারিখের যে তাপমাত্রা দেখুন দুপুরবেলার দিকে যেমন 31 ডিগ্রি 30 ডিগ্রি, শুক্রবারে এটা 32 ডিগ্রি চলে যাবে, অর্থাৎ 2 ডিগ্রি মতো বাড়বে। বৃষ্টিপাতের খবর দেখুন এখানে, শুক্রবারে এই যেরকম করে হতে পারে। শনিবারে বৃষ্টিপাত একটু কমে যাওয়ারই কথা, ওই হালকা ফুলকা কোথাও কোথাও টুকটাক একটুখানি যদি আসে, খুবই কম এলাকাতে, হয়তো পূর্ব মেদিনীপুর, একটু পশ্চিম বর্ধমান, পুরুলিয়া বা ঝাড়গ্রাম আশেপাশে বা বাঁকুড়া আশেপাশে কিছু কিছু অংশে এই শুক্রবার শনিবারের মধ্যে একবার হতে পারে, একটুখানি যাবে, বেশি কিন্তু নেই, হয়তো পূর্ব দিকে হবে না। এবারে দেখুন রবিবারে বৃষ্টিপাত হবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো এই সময়কালে বাড়তে থাকবে। রবিবারে কি হবে, দক্ষিণবঙ্গে 1-2 পশলা বৃষ্টিপাত, ঝাড়খণ্ড সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই পশ্চিমের দিকের জেলাগুলিতে, একটু উপকূলবর্তী জেলাতে এবং ত্রিপুরা মিজোরামের আশেপাশে কিছু কিছু অংশ হবে। মধ্যভাগটাতে চান্সটা কমই থাকবে, সামান্য কিছু বৃষ্টিপাত পূর্ব বর্ধমান বা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের দিকে হতে পারে 1-2 পশলা, খুব বেশি আশা করা যাবে না, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, কোনো দুর্যোগের ব্যাপার কিন্তু বলছি না, শুধুমাত্র ডিবিসি ছাড়া জলে যদি দুর্যোগ হয় বন্যা আশঙ্কা, সেইটা কিন্তু ওই দামোদরের নিম্ন উপত্যকায় হতে পারে। এই যে টাইফুনটা দেখতে পাচ্ছেন, এই যে চলে যাচ্ছে এখানে, এইগুলোর টানে এবারে এই 20 তারিখ 21 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতও হতে পারে, বিক্ষিপ্তভাবে বাড়বে। ভুটান, সিকিম, তার পাশাপাশি যেটা হবে যে নেপাল, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে রাত থেকে সকালে। এই জায়গাগুলোতে একদম বাংলাদেশের উত্তরভাগ সহ এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা থাকবে। ভালো করে বুঝে নিয়েছেন যে একদম সব এলাকাতে একসঙ্গে হবে না, কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত হবে, বৃষ্টিপাতের কিছুটা যোগান দেবে, তাই চাষি ভাইদের কিছুটা সুবিধা হয়তো হতে পারে। এই রকমই থাকবে। 20 তারিখেও দেখুন এই যে ভারী বৃষ্টিপাত যেটা বলতে চাইছি, নেপাল এগুলোতে, সিকিম এগুলোতে, এই জায়গাগুলোতে, মানে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জায়গাগুলোতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো থাকবে। বাকি সব জায়গাতে একটু করে বলেছে আবহাওয়া দপ্তর, কিন্তু মোটার উপরে ওই জায়গাগুলোতে একটু বেশি। 22 তারিখ রাত পর্যন্ত পাওয়া যাবে এইটা, এরপরে পরিবর্তন হয়ে যাবে, দক্ষিণবঙ্গে পরিবর্তন হয়ে যাবে। দক্ষিণবঙ্গে 23 তারিখ থেকেই বৃষ্টিপাত ঢুকবে, কারণ এই যে সিস্টেমটা এখানে ঢুকে পড়ছে, এই যে বড় বড় সিস্টেম দেখছেন এখানে, আমাদের বায়ু প্রবাহ দিয়ে দেখায় তাহলে আরো বুঝতে পারবেন। 22 তারিখে ভালো করে দেখুন, এই যে বড় সিস্টেমগুলি আসছে টাইফুন আকারে, যেগুলো চীনের দিকে সবই চলে যাবে, এবং এখানে একটি নিম্নচাপ থাকছে, এইগুলোর টানে এই যে জলীয়বাষ্প টানছে, এই স্থলভাগে চলে যাওয়ার পরেই কিন্তু ছেড়ে দেবে। যখনই এইখানে যে যত জলীয় বাষ্প যাচ্ছে, এত যে একটা ফ্লোর থাকবে, কারেন্ট ফ্লোর থাকবে, জেট স্ট্রিম উইন্ড থাকবে, সেগুলি থেকে একটা নিম্নচাপ তৈরি হয়ে যাবে এই মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব দিকে একটা নিম্নচাপ তৈরি। তাই বলে 23 তারিখ, এই যে দেখুন 23 তারিখে মনে বলবো না, 24 তারিখে বলতে হবে। 24 তারিখে এই পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে নিম্নচাপ তৈরি হবে এবং এখানে এটা শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা থাকবে, এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাগুলিতে প্রচন্ড পরিমাণে ঝড় থাকবে, এবং গভীর নিম্নচাপের যে গতিবেগ বা অতি গভীর নিম্নচাপের যে গতিবেগ, সেগুলি কিন্তু এখানে বিদ্যমান থাকার সম্ভাবনা রয়েছে। আরও সাপোর্ট পাবে সিস্টেমটি আরব সাগর থেকে, পুরো সিস্টেমগুলো এখানে ফ্লো থাকবে, ফলে এইখানে এইটাকে একটা ভালো বৃষ্টিপাতের চান্স থাকবে। তাই এই ত্রিপুরা, মিজোরাম সহ বাংলাদেশ হয়ে আমাদের দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকে ও পশ্চিম দিকে যেটা হবে যে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে, যেটা 27 তারিখ বা 28 তারিখ পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা থাকছে। তাই প্রচন্ড নিম্নচাপের সম্ভাবনা, সেটার সঙ্গে বৃষ্টিপাতের কি সম্ভাবনা দেখাচ্ছে দেখুন। তাহলে 22 তারিখ পর্যন্ত আমরা দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত কমই পাবো, তার মধ্যে শুক্রবার এবং রবিবার একটু বৃষ্টিপাত পেতে পারি। মূলত উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে থাকবে। এই যে 23 তারিখ দেখতে পাচ্ছেন বুধবার, এই বুধবার থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে, মূলত ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে প্রথম দিকে 24 তারিখ পর্যন্ত। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মিজোরামের দিকে, ত্রিপুরার দিকে শুরু হবে, বিক্ষিপ্ত হবে, তারপরে যে ভারী বা অতি ভারী বৃষ্টিপাতও ঢুকে পড়বে 24 তারিখের দিকে। নিম্নচাপের স্থলভাগে একটা অবস্থান হবে, তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে থাকবে। আমরা পরবর্তী আপডেটে আরো বলবো আপনাদের। আপাতত দেখা যাচ্ছে যে মধ্যভাগে এটা যাবে, ফলে চট্টগ্রাম বিভাগের উত্তর ভাগ, ঢাকা বিভাগ
এবং খুলনা, তার সঙ্গে রাজশাহী হয়ে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই দিকগুলোতে বৃষ্টিপাত বেশি যাবে। পরের দিকে উড়িষ্যা এবং আমাদের পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এসব পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এখানেও ভারী বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডেও এবং তার সঙ্গে ধানবাদ, জামশেদপুর এই সমস্ত এলাকাতে উড়িষ্যা সহ ছত্তিশগড়ের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত যাবে। তাই 25, 26 এর টানে কিন্তু বৃষ্টিপাত চালু থাকবে। ঝোড়ো হাওয়া, মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়ে যাবে এবং ভারী বৃষ্টিপাত হতে থাকবে। 24, 24, 25, 26 বলতে পারেন। 27 দেখুন ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হতে থাকবে। 28 তারিখ থেকে এটা কমতে শুরু করবে, তবে 28 তারিখ পর্যন্ত সকালবেলা পর্যন্ত টানবে। 29 তারিখের দিকে, 30 তারিখে একটু কমে যাবে। আবারও কিছু কিছু বৃষ্টিপাত পরের দিকে প্রবেশ করতে পারে মাসের শেষের দিকে। সুতরাং এই জুলাই মাসটা আমরা এখনো বৃষ্টিপাত, নিম্নচাপ এগুলো পাবো, দুর্যোগপূর্ণ আবহাওয়া পাবো, এইগুলো কিন্তু থাকবে। আপাতত এই রইল আপডেট। ধন্যবাদ।